আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়েও ঝোল রান্না করব। আজকে প্রথমবারের মতো ভয়েস কভার দিচ্ছি, তো ভুল ত্রুটি সবাই মাফ করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বেগুন আলু টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখছেন নাড়তেছি চাটতেছি নাড়িং চাড়িং করতেছি। ভালো করে নাড়িং চাড়িং করা শেষ হয়ে গেলে তারপরে বেগুন আলু এক সাইডে রেখে টমেটোর মধ্যে আস্ত জিরা, তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচিও ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর নাড়িং চাড়িং করতে হবে। টমেটোগুলো একটু থেতো করে দিচ্ছি যাতে ঝোলটা একটু সুন্দর হয়। তারপর ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়িং চাড়িং করতেছি। নাড়িং চাড়িং যত করবেন তত ভালো হবে। ভালো করে নাড়িং চাড়িং করা শেষ হলে বেগুন আলুগুলো ভালো করে তার মধ্যে কষিয়ে নেব, নাড়িং চাড়িং করে নেব। একটু বেশি নাড়িং চাড়িং করতেছি আমি। নাড়িং চাড়িং করা শেষ হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। দেওয়ার পর আবার সবজিগুলোকে ভালো করে নাড়িং চাড়িং করতে হবে। নাড়িং চাড়িং করা শেষ হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেইনি, কারণ আমার মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে। তো পাঙ্গাস মাছের পেটের টুকরা তো তার জন্য আমি আর কোনো এক্সট্রা পানি দিইনি। এখানে শুধু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা পানিও দিতে পারেন। তো পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, সাথে ভেজে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেব। ঝোলটা যখন শুকিয়ে আসবে আপনাদের পছন্দ মতো রেখে তার মধ্যে আমরা ভাজা জিরে গুঁড়ো ভালো করে দিয়ে দেব। দেওয়া শেষ হয়ে গেলে তো হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছের ঝোল। তো গরম ভাতের সাথে খেতে সেই মজা লাগে। তো ভুল ত্রুটি সবাই মাফ করবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।